ক্ষমতায় এলেই ওয়াকফ আইন বাতিলের ইঙ্গিত। বিহারের নির্বাচনী প্রচারে বিরোধীদের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদবের বক্তব্য ঘিরে বিতর্ক তুঙ্গে। ক্রমেই উষ্ণতা বাড়ছে বিহার ভোটের। পরিবর্তন নাকি প্রত্যাবর্তন, সারা দেশের নজর এখন বিহারে। ক্ষমতাসীন জেডিইউকে আক্রমণ করে তেজস্বীর দাবি, রাজ্যের মানুষ দীর্ঘদিন ধরে নীতিশ কুমার সরকারের উপর অসন্তুষ্ট। তেজস্বীর বক্তব্য, মুখ্যমন্ত্রী নীতিশ কুমার স্থবির অবস্থায় রয়েছেন, এবার মানুষ পরিবর্তন চাইছে। বিহারে আর কয়েকদিন পরেই বিধানসভা নির্বাচন। 6 এবং 9 নভেম্বর দুটি পর্যায়ে চলবে ভোট গ্রহণ। এখন ভোট প্রচারের শেষ ধাপ চলছে, আর সেই প্রচারে বেরিয়েই বিরাট দাবি বিরোধী জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদবের। লালু পুত্র বললেন, বিহারের জনতা যদি ইন্ডিয়া জোটকে ক্ষমতায় আনতে সক্ষম হয়, তাহলে বিতর্কিত ওয়াকফ সংশোধনী আইন ডাস্টবিনে ফেলে দেওয়া হবে। গতকাল রবিবার বিহারের কাটিহার, কিষানগঞ্জ, আরারিয়ায় একের পর এক জেলায় নির্বাচনী প্রচার করেছিলেন আরজেডি নেতা তেজস্বী যাদব। বিহারের এই জেলাগুলি মুসলিম অধ্যুষিত এলাকা। সেখানকার ভোটারদের কাছে টানতে তেজস্বী যাদব বলেন, আমার বাবা লালু প্রসাদ যাদব কখনো সাম্প্রদায়িক শক্তির সঙ্গে আপোষ করেননি, কিন্তু মুখ্যমন্ত্রী নীতিশ কুমার সবসময় সাম্প্রদায়িক শক্তিকে সমর্থন করেছেন। ওর জন্যই আরএসএস তাদের শাখা সংগঠনগুলি রাজ্য ও দেশ জুড়ে এভাবে বিশৃঙ্খলা ছড়াচ্ছে। বিজেপিকে ভারত জ্বালাও পার্টি বলা উচিত বলেও কটাক্ষ করেন তিনি বলেন, যদি ইন্ডিয়া জোট এই রাজ্যে ক্ষমতায় আসে, তাহলে বিতর্কিত ওয়াকফ সংশোধনী আইনকে ডাস্টবিনে ফেলে দেব। আরজেডির আরেক নেতা মোহাম্মদ কারি শোয়েবও বিতর্ক বাড়িয়ে বলেন যে, তেজস্বী যাদব মুখ্যমন্ত্রী হলে ওয়াকফ আইন সহ সমস্ত বিল ছিঁড়ে ফেলে দেওয়া হবে। প্রসঙ্গত, চলতি বছরের এপ্রিল মাসে সংসদের 2 কক্ষে ওয়াকফ সংশোধনী বিল পাশ হয়ে আইনে পরিণত হয়। বিজেপি এবং এনডিএ এই আইনকে স্বচ্ছতা আনার এক পদক্ষেপ এবং পিছিয়ে পড়া মুসলিম ও মহিলা মুসলিমদের ক্ষমতায়নের সুযোগ বলে উল্লেখ করেছেন। অন্যদিকে বিরোধীরা সুর চড়িয়েছে এই দাবিতে যে, ওয়াকফ আইনের সংশোধন এনে মুসলিমদের অধিকারে হস্তক্ষেপ করা হচ্ছে। এদিকে শাসক দল প্রতিদ্বন্দ্বীদেরও আক্রমণ করতে ছাড়েননি বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী। জনসুরাজ পার্টির প্রশান্ত কিশোরের নাম না নিয়ে তিনি অর্থাৎ তেজস্বী বললেন, কিছু মানুষ জোর করে প্রার্থী দিয়ে ভোট ভাগ করার চেষ্টা করছে। সাধারণ মানুষের এই প্রার্থীদের গুরুত্ব দেওয়া কোনো কারণ নেই। জেডিইউকে আক্রমণ করে তেজস্বী বলেন, রাজ্যের মানুষ 20 বছর ধরে নীতিশ কুমার সরকারের উপর অসন্তুষ্ট। নীতিশ কুমার একেবারে স্থির জল হয়ে গিয়েছেন, যা আর প্রবাহিত হচ্ছে না, এবার ডুবছেন। তাই এবার এনডিএ সরকারকে পরিবর্তনের সময় এসেছে। চারিদিকে শুধু অনিয়ম চলছে, সরকারি প্রতিটি বিভাগে স্বচ্ছতা ফিরিয়ে আনা প্রয়োজন। বিরোধী ইন্ডিয়া জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব মন্তব্য করেছেন যে, নীতিশ কুমার 20 বছর ধরে মুখ্যমন্ত্রী এবং নরেন্দ্র মোদী 11 বছর ধরে প্রধানমন্ত্রী থাকা সত্ত্বেও বিহার গরিব এবং পিছিয়ে পড়া রাজ্য হিসাবেই রয়ে গিয়েছে বলে তিনি উষ্মা প্রকাশ করেন। মহাজোট বিহারে ক্ষমতা এলে নীতিশ কুমার সরকারের বৃদ্ধি করার বৃদ্ধ পেনশন সেখানে 1000 টাকা থেকে বাড়িয়ে 2000 টাকা করে দেওয়া হবে বলেও আশ্বস্ত করেছেন লালু পুত্র তেজস্বী যাদব। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।